আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমরা 20 রমজান শেষ করে আমরা আগামীকাল থেকে 21 রমজান শুরু হবে। আমাদের রহমত মাগফিরাতের পর্ব শেষ করে আমরা নাজাতের পর্ব আমাদের শুরু হয়েছে। সবাইকে আর মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই 20টা রমজানকে কবুল করে নেয় এবং পরবর্তী 10 রমজানের মধ্য দিয়ে আমাদের যেই আত্মসংযমের পূর্ণাঙ্গ মাহাত্ম্য আমরা অর্জন করতে পারি। তো আজকে আমরা সবার সামনে উপস্থিত হয়েছে আমরা যে ক্লাসের পরিবেশে থাকি। তো ক্লাস নিতে নিতে মনে হয়েছে যে আজকে ক্লাসের আবহাওয়ায় যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের কার্যক্রম। তো বিশেষ করে এটা মূলত হচ্ছে দেবিদ্বার কেন্দ্রিক। আমি যে আসন থেকে নির্বাচিত হয়েছে কুমিল্লা 4-এর হচ্ছে কেন্দ্রিক একটা হচ্ছে বিষয়, কিন্তু মনে হয়েছে যে সবার সাথে এই বিষয়টা নিয়ে কথা হোক। বিষয়টা হচ্ছে যে মানুষ আমাদেরকে অনেক আস্থা নিয়ে নির্বাচিত করেছে, কিন্তু নির্বাচনের পরে মানুষ আসলে আমাদের কাছ থেকে কি ধরনের আমরা তাদেরকে কি ধরনের সেবা দিব, তারা আমাদের কাছ থেকে কি ধরনের সেবা পাবে, অথবা প্রশাসনিক যে কার্যক্রমগুলো চলছে সেই বিষয়গুলো সম্পর্কে মানুষের সম্যক ধারণা থাকে না। সেজন্য আমরা চেষ্টা করছি, আমি আমার জায়গা থেকে কুমিল্লা 4 দেবিদ্বার এই আসনের হচ্ছে যে কার্যক্রমগুলো যেন আমাদের জায়গা থেকে যথাযথভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সেজন্য আমরা ডে 1 থেকে এবং আমাদের যতদিন পর্যন্ত মানুষ চাইবে ততদিন পর্যন্ত যেন আমরা স্বচ্ছতার মাধ্যমে, জবাবদিহিতার মাধ্যমে মানুষ যেই লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে নির্বাচিত করেছে তাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যেন একটা আনুপাতিক আমরা সম্মিলন ঘটাতে পারি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা গত মাসের 17ই ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি। আজকে যখন আমি আপনাদের সামনে কথা বলছি ইতিমধ্যেই 11ই মার্চ চলে এসছে, অর্থাৎ আমাদের 1 মাসও হয়নি শপথ কার্যক্রমের। আজকে আমি দেবিদ্বারবাসীকে একটি বিষয় আশ্বস্ত করতে চাই, যেটা আমি নির্বাচনের আগে আশ্বস্ত করেছি। দেবিদ্বারের কার্যক্রমের সব কিছুই আপনাদের সামনে স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার মাধ্যমে নিশ্চিত করা হবে। সেজন্য আমরা আমাদের যত কার্যক্রম হবে দেবিদ্বার রিলেটেড প্রত্যেকটা কার্যক্রম, কি বরাদ্দ এসছে, কি বরাদ্দ আসবে, তারপরে হচ্ছে সরকারি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে, আপনাদের প্রয়োজন প্রত্যাশা, সরকারি সার্কুলার, প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছেন এই পেজে আপনারা পেয়ে যাবেন। জবাবদিহিতা এই পেজে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। সব কিছুই আপনাদের দেবিদ্বার রিলেটেড সব কিছু সরকারি কার্যক্রমের প্রত্যেকটা পয়সা আমি একদম অনেক কিছুই দেখাবো আজকে আপনাদেরকে। গত 17 দিনের 17ই ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত কার্যক্রমগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এই পেজে আমাদের যত ধরনের কার্যক্রম রয়েছে প্রত্যেক দিনের আপনারা আপডেট এই জবাবদিহিতা পেজে পেয়ে যাবেন, যে কি হচ্ছে না হচ্ছে। যেমন আজকের যদি বিষয়গুলো আপনাকে দেখাই, যেমন আজকে 2 ঘন্টা আগে আমাদের উন্নয়ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বড়শালগড় ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের বরাদ্দটা আপনার দেখেন এখানে স্পষ্টভাবে এখানে দেওয়া আছে। যেমন বড়শালগড় ইউনিয়নে, ইসুপুর ইউনিয়নে, এবং পাশে কিন্তু কয় টাকা এটাও কিন্তু দেয়া আছে। যেমন বড়শালগড় ইব্রাহিম বাড়ির মাস্টার বাড়ি হতে ননি প্রফেসরের বাড়ির রাস্তা, এখানে একটা কালভার্ট নির্মাণের জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটা জিনিস আপনারা যথাযথভাবে পেয়ে যাবেন, যথাযথভাবে এই জবাবদিহিতা পেয়েছে। সুতরাং দেবিদ্বারবাসী আপনারা যারা আছেন, আপনাদের যাদের মনে হয় যে আপনারা আমার জবাবদিহিতা আপনারা নিতে চান, যেহেতু আপনারা আমাকে বিনা পয়সায়, আমি বলেছি বিনা পয়সায় ভোট দিবেন, বিনা পয়সায় সার্ভিস নেবেন,